ভক্ত চিনতে গেলে বাবা পোশাকে নয়, ভক্ত চিনতে গেলে নয়ন দিকে তাকাতে হবে। ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে চরণে। তাহলে আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, তাহলে আভরণে ভক্ত নয়। তাহলে ভক্ত যখন একেবারে ভজনের ঊর্ধ্বগামী হয় তাদের কি দশা হয় জানো? ষোড়শ গোস্বামীর মধ্যে বাবা এক গোস্বামী ছিল যার নাম হচ্ছে শ্রীজীব গোস্বামী। এই শ্রীজীব গোস্বামী বাবা ভালো করে আস্বাদন করবেন। সমাজ থাকতো নবদ্বীপ আর সমাজ থাকতো বৃন্দাবন। আর এরা এমন সাধনীয় এমন ভজনীয় ছিল, একটা গাছের তলায় বাবা একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত নয়। গরমের সময় এসে ঘরে ঘুমাচ্ছি, ভালো বক্স খাতে ঘুমাচ্ছি, সারাদিন জপের মালায় জপ করছি। এটা তো ভজন নয়। এটা যদি ভজন হতো বাবা তাহলে বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবদের আচার্য সেই বাবা ভোলানাথ কেদারনাথ আর বদ্রীনাথ বেছে নিত না। নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না বাবা, লোকালয়ে ভজন হবে না। যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত যে জন হয় সেজন কোনদিন বাবা প্রতিষ্ঠা চায় না, সে কোনদিন জগতে সম্মান চায় না, কোনদিন বলে না আমায় যশ হোক, আমার নাম হোক, আমার খ্যাতি হোক, আমার সমাজে সম্মান বাড়ুক, এগুলো ভক্তির চাহিদা নয়। তাহলে এই শ্রীজীব গোস্বামী মারা এরা এমনই ভজনীয় এমনই সাধনীয় ছিল, মানে একটা গাছের তলায় আজকে রাতটা কাটাবে, কালকে রাত নয়। কেন নয় বাবা? আজকের থেকে যদি কালকের আবার থাকি, যদি বাবা এই গাছটার প্রতি মায়া জন্মে যায়, এই মায়া মোহেতে কৃষ্ণ ভজন সাধন হবে না। সবাই বসে আছে বাবা, যারা দাঁড়িয়ে আছো বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় সব মায়া মোহতে জর্জরিত হয়ে আছে। এই মায়া মোহরে দড়ি যতদিন না তুমি মুক্ত করছো ততদিন তোমার কৃষ্ণ ভজন সাধন হবে না। যাদের পদ আমরা অবলম্বন করছি বাবা তাদের দিকে তাকিয়ে দেখেন, একটা গাছের তলায় এক রাত, মানে কালকে রাত থাকবে না যদি গাছের প্রতি মায়া জন্মে যায়। সেই শ্রীজীব গোস্বামী নবদ্বীপের মাটিতে এসেছে বাবা, সুরধনী গঙ্গা স্নান করেছে। আর সুরধনী গঙ্গা স্নান করে আর আমরা যারা বাবা ভক্তি পথে একটু করে আগাই আমরা জানি স্নান অন্তে বাবা আহ্নিক করতে হবে, ভজন সাধনে তো একটু বসতে হবে। কারণ এলাম খেলাম আর শুধু চলে গেলাম বাবা, ওটা তো পশুর জন্ম হয়ে গেল। পশু যেমন খায় আর ঘুমায়, আমরাও যদি সেই আচরণ করি বাবা তাহলে আমরা দেব দুর্লভ মানব জন্মটা পেলামটা কি হলো? তাহলে তো আমাদের পশুর জন্ম হলো। স্নান অন্তে বাবা আহ্নিক করতে হবে, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে হবে। তো এই শ্রীজীব গোস্বামী মানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর ভাইপো। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর অনুপম, এই অনুপমের ছেলে হচ্ছে শ্রীজীব গোস্বামী। তো এই শ্রীজীব গোস্বামী তো সুরধনী গঙ্গা স্নান করেছে বাবা, স্নান করে উঠে সে আহ্নিক মাথায় উঠে গেছে, সামনে একটা চানা ভাজার দোকান। ভজন যখন ঊর্ধ্বগামী হয় তাদের দশা কেমন দেখো, সামনে চানা ভাজার দোকান। আর চানা ভাজার দোকানটা দেখে শ্রীজীব গোস্বামী সঙ্গে সঙ্গে চানা ভাজা কিনে আর স্নান করে চানা ভাজা কিনে খাচ্ছে। তা যখনই চানা ভাজাটা খাচ্ছে হঠাৎ দর্শন হয়ে গেল বাবা নবদ্বীপের মাটিতে দিগ্বিজয়ী পণ্ডিত। আর দেখাই মাত্র শ্রীজীবকে দেখা মাত্র চমকে উঠে, হে কি বাবাজি, ছি 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 ছি, আপনি এটা কি করছেন? আপনি না একজন বৈষ্ণব মানুষ, আর বৈষ্ণব মানুষ হয়ে স্নান করার পরে আহ্নিক করা তো দূরের কথা, আর স্নান করেই আপনি চানা ভাজা খাচ্ছেন, এ আপনার কেমন ভজন সাধন? আপনি তো বৈষ্ণব নামে কলঙ্ক লাগিয়ে দেবেন যে স্নান করেই চানা ভাজার দোকান থেকে চানা ভাজা খাচ্ছেন। যেই না শ্রীজীব গোস্বামী শুনেছে না, খিলখিল করে হেসে উঠেছে শ্রীজীব গোস্বামী। ও পণ্ডিত শোনো, তুমি তো জানো না আমি স্নান করে কেন আমি চানা ভাজাটা খাচ্ছি জানো? আমি আহ্নিক করব না। কেন করবে না? বলে আমার দুটো অসহ্য হয়ে গেছে। দুটো অসহ্য হয়ে গেছে? বলে হ্যাঁ। আর বাবা অসহ্য হলে আমরা কি করি? ঠাকুর ঘরে যাই না, হ্যাঁ, নাম টাম করা বন্ধ। অনেকে মানে এগুলো, আবার অনেকে মানে না। তা আজকে শ্রীজীব গোস্বামী বলছে আমার দুটো অসহ্য হয়েছে।
আর দুটো অসহজ হয়েছে বলে আমার আহ্নিক হবে না। আর তাছাড়া আমি যে স্নান করে উঠলাম, কখন সকাল, কখন বিকাল, কখন দুপুর, আমি তো কিছু বুঝতে পারছি না। কি গো মাইনা, ভালো করে বুঝবেন, অনুভব করবেন, শুধু শুনলে হবে না। এই কীর্তন বিষয়টা বাবা একটা লীলা হবে, একটা কাহিনী হবে, আর শুনে চলে যাব না। কীর্তন হচ্ছে নারকেল, ভিতরে গিয়ে একটু আস্বাদন করতে হবে। আর ভিতরে যেতে না পারলে তুমি কীর্তনের রস পাবে না। তা যেই না বলছে কোনটা দুপুর, কোনটা বিকাল, কোনটা সকাল, আমার কিচ্ছু মনে নেই। বলে কেন? বলে শোনো পণ্ডিত, আমার হৃদয়ে একটা সূর্য উদয় হয়েছে। ভালো করে বুঝবেন, হৃদয়ে সূর্য উদয় হয়েছে। তা পণ্ডিত বলছে, ও শ্রী, সূর্য তো আকাশে ওঠে, তোমার আবার হৃদয়ে উঠেছে? বলে হ্যাঁ, যে সূর্য আমার হৃদয়ে উঠল, আর ওই সূর্য যেদিন আমার হৃদয়ে উঠল, কোনটা সকাল, কোনটা দুপুর, কোনটা বিকাল, কোনটা সন্ধ্যা, কোনটা রাত, কিছু বুঝি না। সব যেন মনে হয় একাকার। সে কি গো, তোমার হৃদয়ে সূর্য উঠেছে, সে সূর্যটা কে? বলে সে সূর্যের নাম হলো কৃষ্ণ। আমার হৃদয়ে কৃষ্ণ নামে সূর্য উদয় হয়েছে। আচ্ছা, তুমি বলছো তোমার দুটো অসহজ হয়েছে, কিরকম? বলে শোনো, একটা আমার মেয়ে হয়েছে, আর একটা আমার বউ মরে গেছে। হায় হায় হায়, শ্রীজীব গোস্বামী সংসার করেনি, উনি বলছে ওনার বউ মরে গেছে, আবার বলছে একটা মেয়ে হয়েছিল, মেয়েটাও মরে গেছে। বলে পণ্ডিত বলছে, শোনো, দিগ্বিজয়ী পণ্ডিত বলছে, ও বাবাজি কিচ্ছু বুঝতে পারছি না, একটু খুলে বলবে, একটু খুলে বলো না। বলে কি কথা? একটু, আচ্ছা ঠিক আছে, দিয়ে যাও, আমায় একটু উলুধ্বনি দাও। আজ স্বর্গীয় সুধীর চন্দ্র মণ্ডলের বাসভবনে এই মহতী অধিবাসরে ওনার বাড়ির দুই বৌমা, বড় বৌমা, ছোট বৌমা আজ মমিতাদিকে উত্তরীয় পরিয়ে আহ্বান করবেন এবং পুষ্পস্তবক দিয়ে ওনাকে স্বাগত জানাবেন। উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, বল, হরি বল, হরি বল। জনিতাই চলুন তাহলে। শ্রীজীব গোস্বামী বলছে, শোনো, একটা আমার স্ত্রী মারা গেছে, মানে বউ মারা গেছে, একটা হচ্ছে আমার মেয়ে হয়েছে, সেও মারা গেছে। বলছে শোনো, মেয়েটা হয়েছিল সেটা একটা অসহজ, আর আমার বউটা মরে গেছে সেটা একটা অসহজ। কি মা, দুটোই তো অসহজ। তা শ্রীজীব গোস্বামী বলছে একসঙ্গে আমার দুটো অসহজ হয়েছে, মেয়েটা হলো আর বউটা মরে গেল। বলে এটা কিরকম বুঝলাম না, আপনি তো বিয়ে থাই করেননি, তাহলে বউ হলো কি করে আর মেয়েটা এলো কি করে? এগুলো তো আমাদের মাথায় ঢুকছে না। বলে ঢুকবে না কেন জানো? শোনো, আমি যাকে বিয়ে করেছিলাম সেই মেয়েটার নাম কি জানো? মায়াবতী। এখানে যত দাদা ভাই বাবা ঠাকুররা বিয়ে থা করেছেন সংসার, বউয়ের নাম যাই হোক না কেন বাবা, বউ হবে একটা মায়া। হ্যাঁ, মায়ার সংসার। কি বাবা বলা হচ্ছে না, মায়ার সংসার? তাহলে এখানে যে যার স্ত্রীর নাম যাই হোক, স্ত্রীর নাম হবে মায়া। মায়ার সংসারে আমরা জর্জরিত হয়েছি। হ্যাঁ, শ্রীজীব গোস্বামী বলছে আমি বিয়ে করেছিলাম, আমার বউটার নাম ছিল মায়া। আর জানো ও পণ্ডিত, দিব্যি আমি মায়াকে নিয়ে সংসার করছিলাম, আমার কিছু অসুবিধে হচ্ছিল না। আর সংসার করতে করতে হঠাৎই আমার হৃদয়ে যখন কৃষ্ণ নামে সূর্য উদয় হলো, মানে মায়া সংসার হচ্ছিল, হঠাৎ দুম করে বাবা কৃষ্ণ নামে সূর্যটা উঠে গেল। আরে যেই না কৃষ্ণ নামে সূর্য উদয় হলো,
ওই মায়ার গর্ভে একটা কন্যা সন্তান জন্ম নিল, যার নাম হলো ভক্তি রূপী কন্যা। হরি বল হরি বল। যেই না মায়ার গর্ভে ভক্তি এলো, আর এই ভক্তি যেদিন ভূমিষ্ঠ হলো, মায়া চির জনমের মতো চলে গেল। ওই তাই ভূমিষ্ঠ হলো, মায়া চিরজন্মের মতো চলে গেল। তাহলে মায়েরা ভক্তি যখন এসে যাবে বাবা, মায়া কেটে যাবে। তাহলে মায়া মরে গেল, ওটা অসহজ। আর আমার মেয়েটা যে ভক্তি এলো, সেটা একটা অসহজ। অপন্ডি দুটো অসহজে কি কৃষ্ণ ভজন করা যাইব? কৃষ্ণ ভজন তাই গৌরব জীব জীব ওই যে জন কৃষ্ণ কৃষ্ণ সারা করেছে। ওই অশৌচে কৃষ্ণ ভজনে কি করা যায় গো? আস্তে। তাহলে বাবা কি বুঝলাম? ভক্তি যখন, ভজন যখন ঊর্ধ্বগামী হয়, সকাল বিকাল দুপুর ও সবকিছু খেয়াল থাকে না, যে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা দিতে হবে না। সে যখনই মনে করবে বাবা, তার হৃদয়ে যখন মনে করবে সূর্য উদয় হবে। ভজনের ঊর্ধ্বগামী হলে তাদের পরিণতিটা এমনই হয়। তাহলে আজকে যেমন আমার চৈতন্য মহাপ্রভু হচ্ছে বাবা, আমার ভগবান কৃষ্ণচন্দ্র যেমন লীলা পুরুষোত্তম ভগবান, আমার রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান, আর আমার কলিকালে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন শুধু লীলা করবার জন্য নয়, এই কলির মানুষদের পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী সকল জীবদের উদ্ধার করবার জন্য। কিন্তু বাবা এটা তো আমাদের পরিষ্কার হলো যে ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করেছেন, তাই লীলা পুরুষোত্তম। আর রামচন্দ্রকে বলা হলো মর্যাদা পুরুষোত্তম ভগবান। এই মর্যাদা পুরুষোত্তম কেন বলা হলো? রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম কেন বলা হলো? তার কারণ আছে বাবা। কারণটা কি জানো? এই আসছে আর কয়েকটা দিন পরে 11ই চৈত্র, কি জানো একটা তিথি আছে না? জন্মাষ্টমী, রামনবমী। বাহ, রামনবমী তিথি, তাই তো? রামচন্দ্রের আবির্ভাব তিথি। এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন বাবা, এদের জন্ম তো আপনাদের আমাদের মতো হয়নি, অজনী সম্ভব। পুত্রেষ্টি যজ্ঞ করেছিল রাজা দশরথ, আর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। কিভাবে? ওই যজ্ঞ থেকে সন্তানদের জন্ম হয়নি বাবা। যে যজ্ঞের অগ্নি থেকে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আসেনি, ওই যজ্ঞ থেকে একটা চারু উঠেছিল। চারু মানে পরমান্ন। আমার পরমান্ন মানে কি গো? খিচুড়ি খিচুড়ি। পরমান্ন মানে নাকি খিচুড়ি? মানে খিচুড়ি স্কুলে যাই, পায়েস। পরমান্ন মানে পায়েস। তাহলে পুত্রেষ্টি যজ্ঞ করে বাবা, ওই অগ্নিকুণ্ড থেকে উঠেছিল একটা পরমান্নর পাত্র। আর সেই পরমান্নটা মা কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, তিনটে পাট রানী, তার তিনটে রানী শুদ্ধ আচারে বসলো। তিনটে রানীকে দেওয়া হয়েছিল বাবা, মানে তিনজনকে পাত্রে দেওয়া হলো। আর তিনজনই যদি ওই চারু সেবা করে, তখনই গর্ভবতী হবে, তখনই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের আবির্ভাব। কিন্তু এইবার তো একটা প্রশ্ন এসে যায় বাবা, এই যে তিনজন মাকে বসিয়ে আর যখন ওই যজ্ঞ অগ্নির কুণ্ডে তিনজনকে পরমান্ন দেওয়া হলো, হঠাৎ বাবা সুমিত্রার ভাগে যে পরমান্নটা ছিল না, ওই পরমান্নটা একটা কালো কাক এসে উড়িয়ে নিয়ে চলে গেছে। এইবার আপনারাই বলেন, কত সাধ্য সাধনা করা সন্তান। যদি মা কৈকেয়ী সন্তানের মা হয়, মা কৌশল্যা যদি সন্তানের মা হয়, আর সুমিত্রার ভাগের পায়েসটা কাক এসে উড়িয়ে নিয়ে চলে গেছে, তাহলে বাবা এবার কান্নাকাটি হবে না? সুমিত্রা তো কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, দিদি তোরা মা হবি, আমি তো মা হতে পারবো না। কারণ স্বামী যজ্ঞ করলো, আর ওই যজ্ঞের অগ্নি থেকে যে চারু উঠলো, তোরা পান করবি, তোরা সেবা করবি, তোরা মা হবি। আমি এত হতভাগিনী,
আমার ভাগের পরমান্নটা তো চলে গেল, না জানি কে খেয়ে নেবে। কিন্তু পরমান্নটা তো নিয়ে চলে গেল বটে। এইবার কৌশল্যা বলছে, সুমিত্রা কান্নাকাটি করিস নে, আমি তো দিদি তো আছি, আমার ভাগের যে পায়েসটা আছে আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা তোকে দেব। ভালো করে বুঝবেন মা, যার জন্য সুমিত্রা মায়ের দুটো সন্তান, ভরত শত্রুঘ্ন, হরি বল। ওই যে হয়েছিল না লক্ষণ আর কি জানো না শত্রুঘ্ন, দুইজন হয়েছিল তো ছোট রানীর সন্তান। তাহলে প্রথমে বড় রানী বলল, কৌশল্যা বলল, শোন সুমিত্রা, তুই আমাদের সব থেকে ছোট, তাহলে আমাদের পায়েস তো এখন আছে, তুই কান্নাকাটি করছিস কেন? অর্ধেকটা মা কৌশল্যা সেবা করলো আর অর্ধেকটা সুমিত্রাকে দিল। এবার কইকেই বাবা এক নারী আর এক নারীকে হিংসে করে, আপনারা ভালো করে জানেন কি বাবা, একটা পুরুষকে যত না হিংসে করে, একটা নারী কিন্তু একটা নারীকে হিংসে করে। তাই হিংসায় জর্জরিত হয়ে সুমিত্রাকে বলল, কইকেই মা কি রে, শুধু বর দিদি তোকে ভালোবাসে, আমি কি ভালোবাসি না? তাহলে আমারও ভাগে যে পায়েসটা আছে আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা আমি তোকে দেব। তাহলে বাবা হিসাবটা কি হলো? এদের সব এক ভাগ করে পড়লো আর সুমিত্রার ভাগে দুটো ভাগ হলো, হলো কিনা বাবা? হিসাবে তো সেটাই বললো। আর ওই যে কৌশল্যা যেটা অর্ধেক সেবা করলো তাতে রাম, আর যে অর্ধেকটা দিল তাতে হয়েছিল লক্ষণ, আর কইকেয়ী মা যে অর্ধেকটা সেবা করলো তাতে হলো ভরত, আর যে অর্ধেকটা সুমিত্রাকে দিল তাতে হলো শত্রুঘ্ন। আর যার জন্য বাবা রামের দিকে সবসময় টান একটু বেশি ছিল আমার লক্ষণে। কেন? একই বস্তু সেবা করে দুই ভাইয়ের আবির্ভাব, মানে একই বস্তু সেবা করে। আর সবসময় মানে রাম যা বলতো লক্ষণ বাবা সবার আগে মাথা মানে নাড়িয়ে রাজি হয়ে যেত। কেন? সবসময় ওর দিকে একটা টান। আর ভরতের দিকে সবসময় টান ছিল শত্রুঘ্ন। কেন? কারণ একই বস্তু সেবা করে, যে বস্তু সেবা করে ভরত জন্ম নিয়েছে সেই বস্তু সেবা করে আমার শত্রুঘ্ন জন্ম নিয়েছে, যার জন্য ওদের দুজনের একটা টান আলাদা ছিল। কিন্তু এবার আমাদের প্রশ্ন, যে বাটিটা সুমিত্রার ছিল সেই ভাগের বাটিটা গেল কোথায়? কে খেলো বাবা? ওই পায়েসটা উড়ে গেল কোথায়? যায়নি কোথাও। ওই কাকটা নিয়ে যেতে যেতে না মুখ থেকে পড়ে গেছে কোথায়? রাবণের মার কোলে। আর যখনই পড়ে গেল না সঙ্গে সঙ্গে মনে এত সুবাস, কারণ ওটা তো যেমন তেমন কারো তৈরি করা পরমাণু নয়। যখনই পড়ে গেল, কেন হয়েছে বাবা? বিভীষণ অত ধর্মপরায়ণ, শুধু ধর্মপরায়ণ নয়, সর্বদা রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। আর যার জন্য মর্যাদা পুরুষোত্তম কেন বলা হলো? যখন বাবা সীতামাকে চুরি করে নিয়ে গেল রাবণ, তখনই আমার ওই রামচন্দ্র প্রতিজ্ঞা করেছিল, লক্ষণ বিভীষণের কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হলো, বিভীষণ যদি ওই লঙ্কার মাটিতে তোমাকে রাজা করাতে না পারি, আমি কথা দিলাম আমার অযোধ্যার মাটিতে তোমাকেই রাজা করাবো। কারণ যা যা কিছু ঘটে বাবা সবই তার চিত্রপটে। এই কথাটা শুনে লক্ষণ বলেছিল, দাদা তুমি তো এখন রাবণকে নিধন করতে পারোনি, তাহলে রাবণকে নিধন করার আগে তুমি প্রতিজ্ঞা করে দিলে যে লঙ্কাতে যদি রাজা করাতে না পারি। তখনই রাম বলেছিল, কেন? লঙ্কাতে যদি না পারি আমার অযোধ্যায় 14 বছর পর আমি বিভীষণকে রাজ সিংহাসনে বসাবো। কারণ রাম জানতো আমার জন্ম যে বস্তু সেবা করে হয়েছে, লক্ষণের জন্ম যে বস্তু সেবা করে হইল, যে বস্তু সেবা করে ভরত শত্রুঘ্নের জন্ম হলো, সেই বস্তু সেবা করে বিভীষণ সেবা করে এসেছে। যার জন্য রামচন্দ্র বলেছিল, যদি লঙ্কায় রাজা না হয় অযোধ্যায় রাজা করাবো। আর ওই বস্তু সেবা করে বাবা ধার্মিক পুত্র বিভীষণের জন্ম হয়েছিল। কারণ ওই যে সুবাস, রাবণের মা মনে মনে করলো মৃত্যু হয় হোক, কিন্তু এত সুন্দর পরমান্ন যেখান থেকে পড়ুক, কোলে যখন পড়লো আমি এই বস্তু সেবা করব। সেবা করলো। আর যার জন্য আমার রামচন্দ্রের দিকে সর্বদা একটা বিভীষণের আলাদা একটা টান ছিল। কিরকম লঙ্কায় থাকতো জানো? রাতের অন্ধকারে একদিকে লিখতো রয়াকার, একদিকে লিখতো ম,
আর মাঝখানে মাথাটা দিয়ে বিভীষণ কাঁদত। কেন জানো? লঙ্কাতে ঘোষণা ছিল রাম নাম করা যাবে না, যে যে রাম নাম করবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। কাঁদতে পারতো না বিভীষণ। তো একজন বাবা পরিচারিকা গিয়ে রাবণকে সংবাদটা দিয়েছিল, গিয়ে দেখবে চলেন আপনারই ভাই কিরকম রাম নাম লিখে কাঁদছে। যেই না গিয়ে দাঁড়ালো না, রাবণ নিজের চোখে দেখলো একদিকে রয়াকার একদিকে মানে রাম লেখা। কে বলে বাবা রাবণ ভক্ত নয়? ভাইকে বাঁচাবার জন্য কত ছলনা করেছিল রাবণ। প্রহরীদের বলেছিল দুর্বোকা, তোরা কিচ্ছু জানিস নে, ওইটা আমার ভাই বিভীষণ রাম লেখেনি। বলে আমরা নিজে চোখে দেখছি একদিকে রয়াকার একদিকে মো। বলে না, দেখছো বটে, কিন্তু এই রয়াকার কেন লিখলো, মোটা কেন লিখলো জানো? রাবণ ভাইকে বাঁচাচ্ছে, ওই রয়াকারে হয় রাবণের রাজা। আর ওর বৌদিকে এত ভালোবাসে, বৌদির নামটা পাশে লিখে রেখেছে মো। মতে হয় মন্দোদরী মা। কিন্তু বিভীষণ রাবণ মন্দোদরী লেখেনি বাবা, লিখেছে রাম। কিন্তু ভাইকে বাঁচাবার জন্য রাবণ বলছে ওই রয়াকারে হয় রাবণ, আরে মতে হয় মন্দোদরী। তোমরা জানো আমাদের দুজনকে এত ভালোবাসে, আমাদের ধরে তো কাঁদতে পারছে না, আমাকে ভয় পায়, ওই জন্য আমার নামটা লিখে তারে মাঝে মস্ত দিয়ে ওগো নয়ন জলে ভাসে ওই রামে দয়া করো বলে ওই মাঝে মাথা দিয়ে নয়ন জলে ভাসে। আসতে তাহলে বাবা ঠাকুর আপনারাই বলেন, সেই রাবণ রাজা যার জন্য নিজেই স্ত্রীকে বনবাস দিল বাবা, হ্যাঁ লব কুশেরে জন্ম হলো, বনবাসে দিল, কিন্তু তথাপিও প্রজা বাৎসল্য ভগবান প্রজাদের কথা মান্যতা দিয়ে নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করলো। সীতা মা ছিল না, দ্বিতীয়বারই বিয়ে করেনি বাবা, স্বর্ণ সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে নয়। যার জন্য তাকে বলা হতো বাবা প্রজা বাৎসল্য ভগবান, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। আর সেই রঘুপতি রামচন্দ্র আজকের কলিকালের মাটিতে হয়েছেন আমার চৈতন্য মহাপ্রভু। কিন্তু বাবা সেই চৈতন্য মহাপ্রভু ছোটবেলা থেকে বাবা একেবারে নাচতে, জানো তো, ছোটবেলা থেকে নিমাই কিন্তু ভক্ত নয়। যদি বৈষ্ণবদের দেখতো পিছন থেকে কাঁচা টেনে খুলে দিত। কি গো, ভগবানের চরিত্র এমন, পিছন থেকে কাঁচা শুধু খুলে দিত না, কারোর যদি শিখা দেখতো না ছোট নিমাই, পিছন থেকে গিয়ে শিখাটা ধরে টান দিত। মানে এইরকম দুষ্ট ছিল নিমাই। মানে কৃষ্ণ ভক্ত কবে হয়েছে? বাবার নামে গয়ায় পিণ্ডদান করার পর, তার আগে কিন্তু নয়। তার আগে নিমাই সর্বদা নবদ্বীপে বদমাইশি করে বেড়াতো, আর সর্বদা ব্রাহ্মণ বৈষ্ণবদের পিছনে বাবা নিমাই তো পণ্ডিত। কেন বাবা সন্ন্যাসী নিল? নিমাই বুঝতে পেরেছিল পাণ্ডিত্য থাকলে বাবা ভজন হবে না। হরি বল। আমি অনেক কিছু জানি, এই আমার মধ্যে যদি বাবা পাণ্ডিত্যটা এসে যায় না, ভক্তি আসবে না, ভক্তি চলে যাবে। নিমাই মনে মনে ভাবলো পাণ্ডিত্য থাকলে যখন ভজন হবে না, পাণ্ডিত্য থাকলে যখন আমার ভক্তি চলে যাবে, তাহলে এই পাণ্ডিত্য আমায় ত্যাগ করতে হবে। যার জন্য তো বাবা 24 বছর বয়সে কলির জীবকে উদ্ধার করবার জন্য বধূ বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে চিরজনমের মতো হলো সর্বত্যাগী সন্ন্যাসী। কিন্তু এই নিমাই যেমন আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল অদ্বৈত আচার্য গোসাই, আর এই মহাপ্রভুর চিকিৎসা করতো কে জানেন? মুরারি গুপ্ত, যিনি হচ্ছেন হনুমান। হৃদয় চিরে বাবা রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিল।
আজ পর্যন্ত কোনো ভক্ত দেখাতে পারেনি বাবা, কোনো ভক্ত, শুধুমাত্র হনুমান দেখিয়েছিল। হৃদয় চিরে রাম সীতা বসে আছে, প্রতিটা লোমকূপে আছে রাম সীতার নাম। সেই মুরারি গুপ্ত হনুমান হয়েছে মুরারি গুপ্ত, মহাপ্রভুর থেকে মানে নিমাইয়ের থেকে 20 বছরের বড়, 20 বছর। আর এই মুরারি গুপ্ত না এমন একজন ভক্ত, যেমন আমরা এখানে অনেক ভক্ত আছি বাবা, কখন কালী ভক্ত হচ্ছি, কখন কৃষ্ণ ভক্ত হচ্ছি, কখন শিব ভক্ত হচ্ছি, মানে যখন যেটা মনে হয় তখন সেটাই ভক্ত হয়ে যায়, একটা চরণ আশ্রয় করে থাকি না। কিন্তু ধরতে যদি হয় বাবা একটাই চরণ ধরে থাকো, তাতেই কাজ হবে। ধরতে যদি হয় গাছের গোড়াতে জল দাও। আর মুরারি গুপ্ত যে হনুমান ছিল রামচন্দ্রের চরণে বাবা দেহ মন প্রাণ সমর্পিত। আর যেজন ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পিত করে দেয় সে দ্বিতীয়বার আর কোনো দিকে যাবে না। তা মুরারি গুপ্ত মানে ঘরের মধ্যে নিরজনে বাবা রামচন্দ্রের সেবা করত। বাইরের ভক্তরা কিন্তু কেউ জানতো না যে মুরারি গোপনে রামচন্দ্রের ভক্ত ছিল। একদিন নিমাই পিছন থেকে মুরারি গুপ্তর কাঁচাটা টেনে খুলে দিয়েছে, খুলে দিয়ে বলে উঠেছিল, এই গো কি ব্যাপার, তুমি ঘরে একজনকে সেবা করো আর বাইরে লোকদের আর একটা রূপ দেখাও কেন? মানে আস্তে আস্তে কানে কানে বলে গেছে। আর যেই না কানে বলে দিল না, সঙ্গে সঙ্গে ওই মুরারি গুপ্ত শোনা মাত্র চমকে উঠেছে। আমি ঘরে একজনের সেবা করি আর বাইরে তো কেউ জানে না, তাহলে এ কি করে জানলো? হরি বল। নিমাই যখন বাবা নবদ্বীপে সবাই জানতে পেরে গেল নিমাই ভগবান। আচ্ছা বাবা ধরুন আমাদের এখানে যদি ভগবান আসে, কোন সাধারণ মানুষ চিনতে পারবেন? পারবেন? কেউ পারবেন এখানে? সেই সাধ্য সাধনা আমাদের নাই। ঠিক চৈতন্য মহাপ্রভুকে নবদ্বীপ বাসীরা তেমনই দেখতো। একটা কথা বলে না বাবা, চলতি কথা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, বোঝে কি? যখন সন্ন্যাসে চলে গেল তখন হাগৌর হাগৌর বলে কেঁদেছে, আর যখন ছিল তখন নিমাইয়ের সঙ্গে কি করেছে? হরিনাম করতো, খোল করতাল ভেঙে দিত, কত অত্যাচার করেছে বাবা নিমাইয়ের সঙ্গে। নিমাই যে ভগবান কেউ সেটা বিশ্বাস করতে পারেনি। জগন্নাথ ধাম পুরী ধামে যে বিলীন হলো সেখানেও বাবা কেউ বিশ্বাস করলো না যে নিমাই ভগবান। একদিন আমার মুরারি গুপ্তকে রাতের অন্ধকারে নিমাই একটা কথা জিজ্ঞেস করেছিল, ও মুরারি, মুরারি, নবদ্বীপের অনেক ভক্তরা আমাকে প্রণাম করে, কিন্তু কই কোনোদিন তো তোমাকে দেখি না আমাকে প্রণাম করতে। তুমি কি মনে করো না যে আমি ভগবান বলে? একদিন জিজ্ঞেস করছে মুরারিকে। মুরারি গুপ্ত করজোরে করে বললেন, প্রভু গো, আমি যে তোমাকে প্রণাম করব, প্রণাম করলে তোমাকে কিছু দিতে হবে, আমার কাছে কিছু নেই, যা কিছু আছে আমি তোমার রামচন্দ্রের চরণে দিয়ে দিয়েছি। তাহলে তোমাকে যে প্রণাম করব আমার কাছে কিছু নেই, আমি দেব কি? তাহলে একান্ত যদি আমার প্রণাম নিতে চাও, ও গো হে দয়াময়, তোমার চরণে আমার একটাই নিবেদন, একান্ত যদি আমার প্রণাম তুমি গ্রহণ করতে চাও, তাহলে এই নিমাই অবতারে গৌরী অবতারে দাঁড়ালে হবে না, আমার ঘরের মধ্যে গিয়ে তোমার রাম হয়ে গে প্রভু দাদাতে খাবে গে। তাই গৌর হরি বল, আমি এই রূপে বড় আমি যে এই রূপে বড় বড় ভালো
ভগবান। আমার নিমাই চমকে উঠে বলল, কি ব্যাপার মুরারি? তার মানে তুমি কলিযুগে আমাকে রাম হয়ে দাঁড়াতে হবে? বলে হ্যাঁ, একান্ত যদি আমার প্রণাম নিতে চাও রাম হও, কারণ আমি আমার দেহ মন প্রাণ হনুমান হয়ে রামের চরণে দিয়ে দিয়েছি। তাহলে আমার প্রণাম নিতে গেলে তোমাকে রাম হতে হবে। ও মায়েরা, ভগবানকে শাসন কারা করে গো? ভক্ত। ভক্তই পারে বাবা ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। মুরারি যেই না বলেছে দাঁড়াও আমার ঘরে রাম হয়ে, আরে কি ভগবান থাকতে পারে এই জগৎ সংসার মাঝে? যদি ভক্ত কায় মনোবাক্যে ভগবানের কাছে কিছু চায়, আমারে ভগবানের তৎক্ষণাৎ তার মনোবাসনা পূর্ণ করে। এইবারে যেই না ওই মুরারির ঘরে গিয়ে দাঁড়ালো, আমার নিমাই হয়ে দাঁড়াই আছে। আমার মুরারি গুপ্ত যেই না চরণ তলে লুটিয়ে পড়ল গহু রেখে, একবার কৃপা করে সেই চার হাত নিয়ে তীর ধনুক নিয়ে তুমি দাঁড়ায় যাও। যেই না মুরারি নয়ন জলে কাঁদিল, আরে কি ভগবান থাকিতে পারে ওই মুরারির ঘরের সামনের দরজায় দাঁড়াইয়ে? ওগো রাম হয়ে ওগো দাঁড়াইল হরিব। কেমন ভক্ত কেমন ভক্ত কেমন ভগবান। এবারে রাম হয়ে দাঁড়াইল। তাহলে মায়েরা, এই জগৎ সংসারী আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো ভগবানের দর্শন পাওয়া যায় না। কিন্তু ডাকার মতো যদি ডাকা যায়, আমার ভগবান ভক্তের দুয়ারে এসে দাঁড়িয়ে যায়। আজকে তাই তো আমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে আজকে নিয়ে দাঁড়িয়েছে। একা নয়, আমার নিতাই চাঁদকে নিয়েছে। নিয়ে কি করছে জানো? নিতাই যারে দেখে তাতে বলে দন্তে তৃণ ধরি হরি রে নিতাই যারে রাখে তারে বলে, ও গোদন্তে তৃণ ধরি। আস্তে বাবা ঠাকুর, এগুলো মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। মা তৃণ মানে কি? তৃণ মানে খড়, ঘাস। আচ্ছা বাবা, হরিনাম করবে করুক, দাঁতে ঘাস নিচ্ছে কেন? আমায় কই আমরা এত এত কীর্তনিয়া কীর্তন গাই, কই কারণ মুখে তো ঘাস না হয় আছে? কেউ দাঁতে ঘাস নিয়ে কীর্তন গাইছে? গাইছে না তো। তাহলে বৈষ্ণব পদাবলীতে বলছে নিতাই যখন হরিনাম বিতরণ করছে দাঁতে ঘাস কেন বলছে? তাহলে নিশ্চয়ই বাবা আমাদেরও দাঁতে ঘাস নিয়ে কীর্তন করতে বলেছে। বলেছে তো? বলে না। কারণটা কি জানো? এই সমাজের তফাৎ। এটা এখনকার সমাজ আর মহাপ্রভুর আমলের সমাজ বাবা অনেক তফাৎ। এই তখনকার সমাজের নিয়মটা ছিল কি নিয়ম না, আমি যে কথাটা বলছি সেই কথা সত্যি, আমি কথাটা বলছি কথাটা সত্যি। কি করে প্রমাণ করবে? তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি হবে? যে তুমি নত হয়েছো, মানে তুমি বড় দীনতার প্রতিমূর্তি, মানে তুমি গুরুজনদের সামনে নত জানো হতে পেরেছ, যার জন্য চৈতন্য মহাপ্রভুর আমলে নিয়ম, মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর আমাদের সমাজে মানে এখনকার সমাজে নিয়ম কি? দাঁতে ঘাস নয়। আপনারা অনেক গুরুজন গুণীজন বসেছেন,
অনেকে জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসেছেন, আমি অনেক ছোট, যেন ভাববেন না আমি জ্ঞান দিচ্ছি না, কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি একটু মনে করাচ্ছি। আপনারা সবাই এখানে আমার থেকে অনেক অভিজ্ঞতার মানুষ, আপনারা জানেন, কিন্তু সংসার সমুদ্রে বাবা হাবুডুবু খেতে খেতে ভুলে যায়। মনে করাবার জন্য কীর্তন, জ্ঞান দিতে আমি আসিনি, আমার নিজেরই জ্ঞান নাই তো জ্ঞান দেবো কি করে, মনে করাবার জন্য। তাহলে বাবা আমাদের সমাজে নিয়ম কি, যে গুরুজনের সামনে কথা বলতে গেলে আমার স্বভাবটা যেন একটু নত ভাব হয়। মানে দেখবেন বাবা যারা মানুষ চেনে, মানে আমার মধ্যে যে একটা আমিত্ব আছে দেখলেই বোঝা যায়। মানে তার কথা বলা, তার স্বভাব, তার চলাফেরা, তার চরিত্র দেখলে বোঝা যাবে বাবা তার মধ্যে একটা আমিত্ব কাজ করে। মহাপ্রভু বলছে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমার ভিতরে যেন আমিত্বটা না থাকে, অহংকার মঞ্চ থেকে নেমে সবার সামনে নত জানো হয়ে তোমাকে নম্র হয়ে একটু কীর্তন গাইতে হবে। এটা আমাদের স্বভাবের নিয়ম, আমার সমাজের নিয়ম। কিন্তু মহাপ্রভুর সমাজে দাঁতে ঘাস। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন আমার প্রভুর চরণে গেলেন তখনও দাঁতে ঘাস নিয়ে গেলেন। কেন? আত্মসমর্পণ। প্রভু আমার বলতে কিছু নাই, এই দাঁতে ঘাস নিয়ে এলাম, সব তোমার চরণে দিলাম। তাই বলছে নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। ওই নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তারে পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসন মেজে দেব। আমি বলি রে, নিতাই চাঁদ বলছে তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড়ে কেচে দেব, তোরা যাহা বলবি আমি তাই করব, বিনিময়ে মাইনে দিতে হবে না। তাহলে কি দেবে? তোরা আমারে কিনে গেলা একেবারে বলল গৌর হরি রে। আমাইরা নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে শুধু হরি নাম দিচ্ছে না, এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যা রে ওগো এত বলি নিতাই ওগো ভুগে গড়ি যায় রে। ওগো সোনার ওই সোনার ওগো পর্বত জানা পর্বত আজ ধুলাতে লুটায় রে। তোরা কে কি নিবি তোরা কে কি নিবে আয়, তোরা কে কি নিবি তোরা কে কি নিবে আয়। ওগো গোলকের অমূল্য ধন, তোরা কে কি নিবে আয়, ওগো গোলকের অমূল্য ধন কি নিবে আয়। নিতাই দারে দারে বিলাইছে, নিতাই দারে দারে বিলাইছে, আমার নিতাই দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, ওগো মধুমাখা কৃষ্ণ না, দারে বিলাইছে, ওগো মধুমাখা কৃষ্ণ না, দারে বিলাইছে, ওকে কে কি নিবি গানা, দারে বিলাইছে, তোরা কে কি নিবি গানা, দারে বিলাইছে, মুখে হরি 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 বলে দারে বিলাইছে, হরি 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 বলে হরি 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 বলে দারে বিলাইছে, মুখে হরি 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 বলে দারে বিলাইছে গো, দারে দারে বিলাইছে। আহা সোনার পর্বত যেন ধুলাতে লুটা আজ ধুলাতে লুটা। হেন অবতারে যার রতি না জন্মিল, রতি না জন্মেল অবদার
দাসিলোচন বলে সেই পাপী এলো আর এলো গেল। গেল দাসলোচন বলে সে পাপী এলো আর গেল রে, লোচন বলে লোচন বলে লোচন বলে সেই পাপী এলো আর গেল রে, লোচন বলে সেই পাপি এলো আর গেল রে দাসলোচন বলে সেই পাপী এলো আর গেল রে, লোচন বলে সেই পাপি এলো আর গেল রে দশ লোচন বলে সেই পাপি জনিতাই চলুন এবার আমরা যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, মা দেখে সবাই মিলে একবার বলেন গৌর সুন্দরী কি, জয় নবদ্বীপের ধাম কি, জয় সচিরী নন্দন কি, জয়। ধ্বনিটা হলো কি, জয় এটাও জয়। এত রিহার্সাল দিয়ে আর হয় না, সে তবু হয়ে যাচ্ছে। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দাও, কত দূর যাবে? সোনারপুর শোনা যাবে, সোনারপুর। দূর, কাছে কাছে সোনারপুর, সোনারপুর যাবে। তাহলে তেমাতা চলে যাক, কালিকাপুর যাক। যাবে যাবে, তেমাতা যাবে। বাহ, যাক না যাক মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা ও মাইরা, কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি। যাদের হাত আছে তোলো, যাদের নাই বলবো না। যারা দাঁড়িয়ে আছেন বাইরে সবাই এদিকে হাত সবাই একসঙ্গে। কই এদিকে হাত ওঠেনি কেন? সব ধসে যাচ্ছে। তোলো দেখি সবাই একসঙ্গে, সবাই বলবে কেমন? গৌর সুন্দরী কি, জয় নবদ্বীপের ধাম কি, সচিরী নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে একটা ভজন গাওয়া হোক, একটা হবে। চলো, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। তা যারা যারা যাবো একটু উলুধ্বনি তোলো। ও রাধে গোস্বামী मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहे दीजिया वृंदावनी विवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, हो नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है। वो बाके बिहारी ने उसे अपना बनाया है। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। তো যারা যারা যাচ্ছি কই দেখি আর একবার। ও কান মুলে বলছি, মা কালী দিব্যি বলবো না।
সবাই থেকে হাত দুটো তোলো আর একবার একসঙ্গে তালি তালি করো তালি এই, কোন ক্যামেরাম্যান গুলো ওইদিকে ঘোরাও, ক্যামেরাগুলো ঘোরাও। नाम मेरी राधा रानी का ओ, नाम मेरी राधा रानी का जिसे जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है ও জয় রাধে শ্রী নিতাই গৌর হরি রাধে जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे श्री राधे श्री राधे श्री राधे আমার বলছে একটু রাধে রাধে সব মনে মনে একটু জোরে জোরে বলতে হবে তো একটু জোরে জোরে বলো দেখি আমার সঙ্গে সবাই একসঙ্গে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল श्री राधे श्री राधे 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 জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে ओ जय श्री कृष्ण बोलो जय राधे ও জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো